চাকরি হারাইলেন ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম। ইতিমধ্যে আপনারা সবাই জানেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন? দেশে প্রবাসে যেখানেই থাকেন জানাতে পারেন কমেন্টে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা তাপসী তাবাসসুমকে আপনারা চেনেন, জানেন। তাপসী তাবাসসুমই হচ্ছে বাংলার বীর। তাপসী তাবাসসুম হচ্ছে ৭১-এর বীর। তাপসী তাবাসসুম হচ্ছে একজন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। সে নিজেকে জানান দিছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যেখানে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা সেলিব্রিটি ছিলেন, যারা বিগত ১৬ থেকে ১৭ বছর মুখ খুলে মন খুলে কথা বলতে পারছিল, কারণ তারা তখন স্বাধীনতা পায়নি বলে কথা বলতে পারছিল। আর ৫ই আগস্টের পরে যেখানে তাপসী তাবাসসুম, যিনি নিজেই জানে যে এই ডক্টর সুধী ইউনূস উপদেষ্টা মণ্ডলী যারা একের পর এক মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যে ধরনের তারা উদ্যোগ নিচ্ছে, বাংলাদেশের পক্ষে সে হয়ে কথা বলছে। সে নিজে জানে, সে জেনে শুনে তার নিজের চাকরি চলে যেতে পারে। সে চিন্তা করে নাই, তার টাকার লোভ ছিল না, তার চাকরির লোভ ছিল না, তার পরিবার কিভাবে চলবে সেটা তার চিন্তা করে নাই। সে চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে, সে চিন্তা করছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, সে চিন্তা করছে ৭১-এর শক্তিদেরকে নিয়ে, সে চিন্তা করছে বাংলাদেশের ভূখণ্ড কিভাবে রক্ষা করা যায়। সে চিন্তা করছে বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে নারী শিশু থেকে দর্শন থেকে যে সংগঠিত হয়েছে সেগুলোর কিভাবে রুখে দাঁড়ানো যায়। জায়গা থেকে সে নিজে, তার চাকরি চলে যাবে, সে চলবে কিভাবে, তার পরিবার চলবে কিভাবে, সে টাকার লোভ না করে দেশের জন্য ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে সে কথা বলে গেছে। আর ৫ই আগস্ট ঘটে কোটা আন্দোলন, চাকরি পাওয়ার লোভের কারণে সবাই আমরা বাঙালি জাতি জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমে আসছিল শুধুমাত্র চাকরির লোভে। আর সে অপরদিকে সে নিজের চাকরিরত অবস্থায় সে কথা বলছে বাংলাদেশের জন্য। সে জানে কথা বললে তার চাকরি চলে যাবে, কিন্তু সে চুপ থাকে নাই। অবশেষে তাকে চাকরি থেকে একবারে বিদায় করে দিছে বাংলাদেশের বর্তমান রাজাকার উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সবাই মিলে। এতে তাপসী তাবাসসুম একজন বীর হিসেবে চিহ্নিত হলো। বাংলাদেশের সুসময় আসবে, ৭১ পুনর্জীবিত হবে, মুক্তিযুদ্ধ হিসেবে সবাই রাজপথে নেমে আসবে। আর তখনই তাপসী তাবাসসুম হবে, তখন তার সম্মানের যোগ্য সম্মান সে পাবে সর্বোচ্চ। সে নিজের জন্য চিন্তা করে নাই, পরিবারের জন্য চিন্তা করে নাই। উপদেষ্টা এনসিপি থেকে শুরু করে যারা ডলারের লোভ সামলাইতে পারে নাই, আমেরিকা থেকে ডলার আসার কারণে তারা রাজপথে নেমে আসছিল, তারা বাংলাদেশের সাধারণ জনগণের বুকে গুলি চালাইছিল, সে সেটা করে নাই। একমাত্র তাপসী তাবাসসুমই হচ্ছে বাংলাদেশের ৫ই আগস্টের পর থেকে সর্বপ্রথম বীর হিসেবে চিহ্নিত করা যায়। আর সেটা সেই সুফল পাবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব আবারও বুঝে পাবে। যারা তাকে নিয়ে হাস্যভাবে, আপনারা এনসিবি যারা পাকিস্তানি ২৪-এর রাজাকাররা খুব আনন্দ উল্লাস করতেছেন, আপনারা চিন্তা করবেন ভবিষ্যতে যেখানে গত ১৬-১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় মেধা হিসেবে সবাই চাকরি পাইছে, আর কোনো আওয়ামী লীগের লোক টাকা দিয়ে চাকরি পায় নাই, কোনো ছাত্রলীগ কোনো টাকা দিয়ে চাকরি করতে নিতে পারে নাই। জামাত শিবির থেকে, বিএনপি থেকে যারা ছিল তারা মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন পোস্টে তখন চাকরি করছিল।
আর আওয়ামী লীগের নেতাকর্মী যারা তৃণমূল কর্মীরা নিজেদের যোগ্যতায় চাকরি পাইছিল, কথাটা মাথায় রাখবেন। আর বিএনপি জামাতের সেই সকল যারা দায়িত্ব ছিল বিভিন্ন সেক্টরে সরকারি চাকরিতে, তারা তখন কথা বলে গেছে, কারো চাকরি যায় নাই। এটা মাথায় রাখবেন। ভবিষ্যতে বাংলাদেশে সরকারি প্রত্যেকটা সেক্টরে জয় বাংলার সৈনিকেরা চাকরি করবে। নির্বংশ হবে পাকিস্তানি যারা বুকে ধারণ করে। সময়ের অপেক্ষা থাকেন আপনারা, খেলা হবে ভবিষ্যতে। আমরা দেখতেছি, শিখতেছি, জানতেছি, আর সেটা দ্বিগুণ প্রয়োগ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা পাওয়ার পর। আর ততদিন আল্লাহ যেন আপনাদেরকে পাইসা রাখে। মারা গেলে তো দেখে যেতে পারলেন না, আন্দোলনের পরে বিজয়ের পরবর্তীতেও যাতে আপনাদেরকে বাঁচাইয়া রাখে, যাতে আপনাদেরকে সে জবাব তাবাসসুম দিতে পারে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো চুপ হয়ে আছেন ভয়ের জায়গা থেকে, তারা ঘুমিয়ে থাকেন। ভবিষ্যতে আপনারাও ঘুমিয়ে থাকতে হবে। আল্লাহ হাফেজ।